এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ এক রেসিপি। তার জন্য পুঁই ডাঁটা, দুটো আলু কেটে নিয়েছি আর কিছুটা বড় সয়াবিন একটু জলে ধুয়ে নিয়েছি। এইদিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সয়াবিনগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে লালচে করে ভেজে তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সেই তেলে হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন আর দিলাম সেই দুটো আলু লম্বা করে কেটে রাখা আর পুঁই ডাঁটা। এটা সম্পূর্ণ বানাবো পেঁয়াজ রসুন ছাড়াই। কিভাবে এইভাবে বানানো যায় তোমরা দেখে নাও। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব। এবার দিলাম হাফ টমেটো লম্বা করে, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। বাড়িতে যখন কিছুই থাকবে না, পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা তোমরা বানিয়ে দেখো, কি টেস্টি যে খেতে হয়, দারুণ লাগে। রুটি বা ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে। এবার দেবো যেহেতু নিরামিষ অল্প একটু হিং দিয়ে আবার এগুলো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর দেব হাফ চা চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাজতে ভাজতে আলু প্রায় সিদ্ধ হয়ে আসবে, তেমনভাবেই ভেজে নেব এগুলোকে। টমেটোটাও গলে আসছে। এবার একটা পাত্রে জল গরম করে নেব, সেই গরম জল দিয়ে দেব। তোমরা ঝোল বুঝে জলটা দেবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে একটু রান্না করে নেব। 10 মিনিট পরে দেখব, দেখে সেই ভেজে রাখা লালচে করে ভেজে রাখা সয়াবিনগুলো এইবার দিয়ে দেব। এই সময় দিয়ে আবার একটু রান্না করে নেব। আবার একটু ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটা দুটো আলু একটু গলিয়ে দেব। গলিয়ে দিয়ে লবণ ঝালটা চেখে নেব ঠিকঠাক আছে। এবার দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো আর 3 ভাগের 1 ভাগ দেব মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। আমি এটাতে কোনো চিনি ব্যবহার করিনি, তোমরা পারলে একটু দিও, না দিলেও হবে। এইবার দেখো কিছুক্ষণ রান্না করার পরেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পুঁই ডাঁটার তরকারি।